আরে ভাই মাথাই নষ্ট করে ফেলাইছে এনিক্সের আরও একটা বাটন ফোন। আমি আজকে এই ফোনটি নিয়ে আলাপ আলোচনা করব। অনেকেই আছেন ফোন কিনে কিছুতেই শান্তি পান না, আজকে তাদের জন্য ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ আজকে কিন্তু চমকের পর চমক থাকবে। আর এনিক্সের ভাই একেবারে প্যাকেজিংটা কিন্তু সবার থেকে আলাদা হয়। কথায় কথা আমি আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত বাটন ফোনটি, এনিক্স D170 মডেলের ফোনটি। এই ফোনটিতে থাকছে 3000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এখানেই শুধু ক্ষান্ত নয়, আরও অনেক অনেক চমক থাকবে। ফোনটিতে থাকছে বিশাল সাইজের একটা টস, এবং এই টস ইউজ করার জন্য আলাদা সাইড ডেডিকেটেড টস সুইচ, এবং ফোনটি থাকছে সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের। এবং এই ফোনটি 3টে কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে, ব্ল্যাক কালারটা আমার হাতে আছে। পিছনে কিন্তু আমরা এখানে একটা টেক্সচার দেখতে পাচ্ছি, আর এই কারণে খসখস একটা ভাব আছে। আর এই টেক্সচার থাকার ফলে কিন্তু এই ফোনগুলোতে ক্রাচ ধরে কম, ধরলেও দেখা যায় না। এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর চমৎকার। একদম নিচ বরাবর গেলে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট থাকছে ফোনটিতে, 3.5mm হেডফোন জ্যাক থাকছে, মাইক্রোফোনটিও পাশে থাকবে। এখন কথা হচ্ছে এই ফোনটিতে নেটওয়ার্ক আপনি কি বাসার ভিতরে পাবেন? কিছু ফোন আছে বাসার ভিতরে ঢুকলে কিন্তু নেটওয়ার্ক থাকে না, এই বিষয়ে আলোচনা করব। আর কলের সাউন্ড কি লাউডে আসবে কিনা এই বিষয়ে আলোচনা করব। তার আগে ফোনের যে মূল বডিটা আমি একটু খুলে নেব। দেখতেই পাচ্ছেন ফোনের বডিটা কিন্তু খুলে নিলাম। হ্যাঁ, মোটামুটি বেশ সুন্দর স্ট্রং ছিল, তবে ফোনের যে মূল বডিটা এইটা কিন্তু একটু ঢিলে ডালা হবে ফোন হিসেবে, কারণ ফোনটির সাইজটা যেহেতু একেবারে বড় না একেবারে ছোট না, একটু ঢিলে ডালাই করা হয়েছে আমি যেটা দেখলাম। আর ফোনটি একদম নিচ বরাবর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক অ্যান্টিনা, এবং ফোনটিতে দুইটা সিম কার্ড ইউজ করা যাবে, একটা একেবারে বড়, একটা খুবই ছোট। একটা এইচডি কার্ড ইউজ করা যাবে ফোনটিতে, যেখানে 32GB সাপোর্ট থাকবে। 0.0 এমপির একটা ক্যামেরা আছে ফোনটিতে কিন্তু থাকছে বিশাল সাইজের একটা স্পিকার। এখন এই স্পিকার সাউন্ড লাউড আসে কিনা এই বিষয়ে আলাপ আলোচনা করবো। তার আগে বক্স কন্টেন্ট দেখবো। আমরা নাম্বার দেখতে পেলাম, চার্জার পেলাম টাইপ সি পোর্টের, সাথে পাচ্ছি 3000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, একেবারেই 3000। যারা চার্জের টেনশনে ভুগেন তাদের জন্য পারফেক্ট। আর এই ফোনটি আপনাকে ফুল করতে মাত্র 1 ঘন্টা সময় দিতে হবে, তাহলে কিন্তু ফোনটি আপনি ফুল করে নিতে পারবেন। আর চার্জের বেলায় কিন্তু এই ফোনটিতে আপনি 2.5 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত চার্জ নেওয়া সম্ভব, ব্যবহারের উপর নির্ভর করে। হ্যাঁ, ব্যবহারের উপরে নির্ভর করে। ফোনটিতে থাকছে বিশাল সাইজের একটা টস, এবং হিউজ পরিমাণের আলো কিন্তু এই টসটিতে পাবেন। আর তার সাথে পাচ্ছেন এখানে ক্রিস্টাল কিপ্যাড, যেটা গ্লাস কিপ্যাড নামে আমরা জানি, দেখতেই পাচ্ছেন। আর ডিসপ্লের যে অক্ষরের সাইজ এটা কিন্তু বিশাল বিশাল আসে। যাদের চোখের সমস্যা কিংবা ছোট অক্ষর বোঝেন কম, তাদের জন্য কিন্তু পারফেক্ট। একেবারেই বিশাল সাইজের অক্ষর আছে। আর এই কিপ্যাডগুলো আপনি লং টাইম ইউজ করলে কিন্তু ফাটে না, চেরে না, ক্ষয় হয় না, বেশ সুন্দর। আর রাতের বেলা সুন্দর নীল একটা আলো দেবে, সুন্দর একটা ঝকঝকে ঝকঝকে করবে। ফোনটিতে ভাইব্রেশনও থাকবে। আর জয়স্টিক মাঝ বরাবর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি স্টিল ফ্রেমের আছে প্লাস্টিকের সাথে। তাছাড়া ফোনটি থাকছে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে, আর ডিসপ্লের ব্রাইটনেসটা কিন্তু বাহবা দেওয়ার মতোই ছিল। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল হাইলাইটে চলে যাই। ফোনটিতে কিন্তু 1500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, সিমে 300, প্রায় 1800 কন্ট্যাক্ট কিন্তু এই ফোনটিতে ধরাতে পারবেন। তবে অক্ষরের সাইজ বড় হলো, ফোনের যে ভিতরের ফন্টগুলো এগুলো কিন্তু মিডিয়াম হবে, যেটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর মেসেজ ক্যাপাসিটি থাকবে ফোনটিতে 200, এইটা মোটামুটি একেবারে কমও নয়, বেশিও নয়। মিস কল, ডায়াল কল, রিসিভ কল থাকবে ফোনটিতে। কল হিস্ট্রিতে কিন্তু অ্যাডভান্স সেটিং, সেখানে ব্ল্যাক লিস্ট আছে, তবে ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট নেই। অটো কল রেকর্ড আছে ফোনটিতে, কিন্তু অল কলগুলো চাইলে রেকর্ড করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে। অটো রিডায়াল থাকবে, অটো কুইক অ্যান্ড থাকবে, এবং কানেক্ট, নোটিস, অ্যান্সার মুড এই সমস্ত অপশনেও কিন্তু ভরপুর আছে। আর এনিক্স ওয়ার্ল্ডের ভিতরে ঢুকলে কিন্তু গেমস আছে 2টা, তবে 3বার করে ফ্রিতে খেলতে পারবেন, তারপর কিনে খেলতে হবে। মাল্টিমিডিয়ার ভিতরে কিন্তু সাউন্ড রেকর্ডার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার এই সমস্ত অপশন আছে। সেটিংসে ঢুকলে কাঙ্ক্ষিত প্রোফাইল। চলুন দেখা যাক মূল আকর্ষণ, ফোনটির যে রিংটোনের সাউন্ড কতটা আছে। ফোনটিতে কিন্তু একটাই রিংটোন থাকবে, আর ফোন থেকে নিজস্ব রিংটোন ইউজ করা যাবে, এইচডি কার্ড থেকে প্রবলেম নেই। এবং ফোনটিতে কিন্তু ভাইব্রেশন আর রিং একসাথে দেবে, এই অপশনটাও আছে সুন্দর, তবে রিংটোন আর 2-4টা বাড়ালে বেশ ভালো হতো। টাইম অ্যান্ড ডেট থাকবে, ল্যাঙ্গুয়েজ থাকবে, ফোনটিতে বাংলাতে ইউজ করার ব্যবস্থা আছে, এবং ডিসপ্লের ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন, শর্টকাটস আছে, ডেডিকেটেড কি আছে, এই সমস্ত অপশনে কিন্তু ভরপুর সিকিউরিটি লকও করে রাখতে পারবেন। এবং মোবাইল ট্র্যাকার আছে ফোনটিতে, স্মার্ট লক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি।
খুবই চমৎকার। আর রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা শূন্য প্রেস করতে হবে এই ফোনটিতে, এবং 0.08 এমপির একটা ক্যামেরাও থাকবে, যেটা দিয়ে আপনি বাটন ফোনের কাজে লাগে না, আবার অনেকের কাজে লাগে। এবং এখানে কিন্তু টসের আলাদা অপশন আছে, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ওয়ার্ল্ড ক্লক, পাওয়ার সেভিং মুড এবং কি ফোনটিতে থাকছে এক নজরে সব দেখে নিতে পারেন এখান থেকে। যেমন ব্লুটুথ কানেক্টিভিটি, 3000 এমএএইচের ব্যাটারি, সব কিছু কিন্তু দেয়া আছে। আর এই ছিল ফোনটির যে সমস্ত মূল ফিচার্স। হ্যাঁ, FM রেডিও আছে, হতাশ হওয়ার কিছু নেই। তাহলে ফোনটির মূল আকর্ষণ নেটওয়ার্ক কি পাবেন? হ্যাঁ, এনএক্স ফোনটিতে কিন্তু নেটওয়ার্ক মোটামুটি ভালোই পাবেন, সমস্যা হবে না। তবে সাউন্ড লাউডে হিউজ পরিমাণে আসে, আপনি কথা বললে আলাদা কোনো প্রাইভেসি কিন্তু ফোনটিতে থাকবে না, কারণ আশেপাশের লোকজন শুনতে পাবে। সেক্ষেত্রে ভলিউমটা একটু কমিয়েও নিতে পারেন। তবে ফোনটি কিন্তু ভাই অনেক স্ট্রং ধরতে, এবং মোটামুটি বেশ ওয়েটও আছে ফোনটির, যেহেতু ব্যাটারিটা বিশাল সাইজের। আর এই ধরনের ফোনের ব্যাটারির প্রবলেম হলে প্রবলেমও নেই, কারণ সিম্ফনি আইটেলের ব্যাটারি এখন কিন্তু অ্যাভেলেবেল। তাহলে 3000 এমপিআর ব্যাটারি, টাইপ সি চার্জিং পোর্ট এবং বড় টস, সব মিলিয়ে কিন্তু ফোনটির প্রাইস মাত্র 1350 টাকা। কেমন হবে 1350 টাকায় ফোনটি? আপনার মতামত অবশ্যই আশা করতেছি। আর হ্যাঁ ভাই, অবশ্যই আপনি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ইতিমধ্যে যারা করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।